আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমার চ্যানেলের নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো চিংড়ি মাছের দো পেঁয়াজা। এটি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটা খাবার, আর এটির সাহায্যে কিন্তু অনায়াসে ২ প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। এই চিংড়ি মাছটা এত মজার হয় যে বাসার সকলে অনেক বেশি পছন্দ করবে। তাই আমি বলব একবার হলেও আমার আজকের এই রেসিপিটা ফলো করে আপনি রান্না করে দেখুন, ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। তো চিংড়ি দো পেঁয়াজা করার জন্য আমি এখানে মাঝারি সাইজের চিংড়ি নিয়েছি, আর এগুলোকে আমি খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করার পর এগুলোতে আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং খাবার লবণ মিশিয়ে এভাবে মাখিয়ে নিয়েছি। এটা ম্যারিনেট করে আমি 10 মিনিটের মতো রেখে দেব। চুলায় বসিয়ে দিয়েছি একটা পরিষ্কার প্যান, তাতে দিয়ে দিয়েছি রান্নার সয়াবিন তেল। এবার তেলটা হালকা গরম হয়ে আসলে তাতে আমি সবগুলো মাছ একসাথে দিয়ে দিচ্ছি। এই মাছগুলোকে কড়া ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এগুলোকে জাস্ট আমি উল্টে পাল্টে 4 মিনিটের মতো ভেজে নেব। এক পাশ 2 মিনিট আর অপর পাশ 2 মিনিট জাস্ট একটু ভেজে নেব, তাহলে আমার ভাজাটা হয়ে যাবে। আমি সবগুলো মাছকে ভালোভাবে মেলে দিচ্ছি যাতে সব মাছটা ভালোভাবে ভাজা হয়। তো এক সাইড ভাজতে বেশিটা সময়ের প্রয়োজন হবে না। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে আমি মিডিয়াম রেখেছি। আর এভাবে ঘুরিয়ে আমি তেলকে সমস্ত কড়াইতে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চিংড়ি মাছটা কে কিভাবে খেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমিও আপনাদের থেকে নিত্য নতুন রেসিপি শিখতে পারবো। এবার আমি একটা কাঁটা চামচের সাহায্যে চিংড়ি মাছটাকে উল্টিয়ে দিচ্ছি যাতে অপর পাশটাও সমানভাবে ভাজা হয়ে যায়। চিংড়ি মাছগুলোকে যেন খুব বেশি ভাজতে যাবেন না, তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবার সম্ভাবনা থাকে। তাই জাস্ট এক পাশ 2 মিনিট ও অপর পাশ 2 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছটাতে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তো আমার চিংড়ি মাছটা প্রায় ভাজা হয়ে গিয়েছে, অনেক সুন্দর একটা ঘ্রাণও চলে এসেছে। এখন আমি এটা উঠিয়ে সাইডে রেখে দিচ্ছি। আর চুলায় আমি বসিয়ে দিচ্ছি আর একটা পরিষ্কার প্যান, তাতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে রান্নার সয়াবিন তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি 10 থেকে 12টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে দিয়ে আমি ভালোভাবে চামচের সাহায্যে নেড়ে চেড়ে ভেজে নেব। এই পেঁয়াজগুলোকে বেরেস্তা করার মতো ভাজার প্রয়োজন নেই, জাস্ট সেদ্ধ হওয়ার জন্য যতটুকু ভাজার দরকার ততটুকু ভাজলেই হবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি, কারণ এখন এখানে আমি কিছু মশলা অ্যাড করে দেব। তো এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এরপর দিয়ে দিচ্ছি 2 চামচের মতো হলুদের গুঁড়া এবং 1 চামচের মতো মরিচের গুঁড়া। সাথে আমি দিয়ে দিচ্ছি 4টির মতো কাঁচা মরিচ। আপনারা কীরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু কাঁচা মরিচের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এবার আমি একটা চামচের সাহায্যে নেড়েচেড়ে সবগুলো মশলাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত বেশি কষানো হবে চিংড়ি মাছের দো পেঁয়াজাটা কিন্তু তত বেশি খেতে ভালো লাগবে। আর দো পেঁয়াজা রান্নার সময় পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই ব্যবহার করতে হয়, তাই আপনারা চেষ্টা করবেন অবশ্যই একটু বেশি পরিমাণে পেঁয়াজটা ব্যবহার করার জন্য। তো মশলাটা ভালোভাবে নাড়িয়ে নিয়ে এখন আমি এটাকে একটু ভুনা হতে দিব। আর ভুনা হয়ে আসলে তেলটা উপরে উঠে আসবে, ঠিক সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে মশলার ভিতরে দিয়ে
এখন আমি চামচের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে এগুলোকে মাখিয়ে নেব। দেখবেন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিলে সবগুলো মাছের ভিতর মশলাটা খুব ভালোভাবে মিশে যাবে। তাহলে কিন্তু খেতেও অনেকটা ভালো লাগবে। এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে আমি মাছটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব 1 কাপের মতো পানি। আমি এখানে নরমাল পানি ব্যবহার করছি, গরম পানি ব্যবহার করা যাবে না। তো পানিটা দিয়ে আমি চামচের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে মাছটাকে রান্না হতে দেব বেশ কিছুটা সময়। পানিটা শুকিয়ে আসছে দেখতেই পাচ্ছেন। তার মানে মাছটা আমার ভুনা হয়ে যাচ্ছে। এ পর্যায়ে আমি ঢাকনা খুলে আরও একটু নাড়াচাড়া করে দেব। আর মাছগুলোকে একটু উল্টিয়ে দেব যাতে সমান অংশে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। আমি এখন আপনাদেরকে একটা মাছ তুলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এটি কিন্তু কতটা সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু দারুণ এসেছে। তো আমি ভাবছি আরও একটু ঝোলটা নিয়ে নেব। সেজন্য আমি আরও ৩-৪ মিনিটের মতো রান্নাটা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পানিটা সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে। চিংড়ি মাছটা কিন্তু এখন মাখো, মাখো হয়ে গিয়েছে। দো পেঁয়াজা খেতে হলে কিন্তু চিংড়ি মাছের পানিটা একটু শুকিয়ে নিলেই ভালো হয়, যাতে পানির ঝোলটা না থাকে, একটু মাখো, মাখো থাকে। এবার কিন্তু আমি এটাকে উঠিয়ে নেব। আপনারা চাইলে ধনেপাতা দিয়েও উঠিয়ে নিতে পারেন। ফিরে আসলাম মাছটাকে উঠিয়ে নেবার পর। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আজকের এই চিংড়ি মাছের দো পেঁয়াজা রেসিপি। এবার পরিবেশনের পালা। আপনারাও কিন্তু চাইলে বাসায় এই রেসিপিটা খুব সহজে তৈরি করে নিতে পারেন। আর চাইলে কিন্তু আরও একটু বড় সাইজের চিংড়ি মাছও এখানে ব্যবহার করতে পারেন। তবে এই সাইজের চিংড়ি মাছ দিয়ে কিন্তু দুপুরের ভাতের সাথে এই রান্নাটা অনেক বেশি ভালো লাগে। তো আমার সবগুলো মাছ তুলে নেওয়া হয়ে গিয়েছে। তৈরি হয়ে গেল আমাদের চিংড়ি মাছের দো পেঁয়াজা। চিংড়ি মাছের এই দো পেঁয়াজাটা কিন্তু গরম ভাত বা পোলাওর সাথে খেতে দারুণ লাগে। আপনারা কিন্তু চাইলে অতিথি আপ্যায়নেও এই রেসিপিটি টেবিলে রাখতে পারেন। কেমন লাগলো আমার আজকের এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।